गुलशन भी अब तो वीराना लगता है, हर अपना हमको बेगाना लगता है। हम तेरी यादों में खोए रहते हैं, लोग हमें पागल दीवाना कहते हैं। तेरे बिना तेरे बिना तेरे बिना नामुमकिन है जिंदगी का गुजारा सनम, हो जिंदगी का गुजारा सनम। तेरे नाम हमने किया है जीवन अपना सारा सनम, हो जीवन अपना सारा सनम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। 2023 চলে যাচ্ছে, একটু ইমোশনাল তো হবই, কারণ এই 2023-এ অনেক কিছুই হয়েছে। শুধু আমার সাথে না, সবার সাথেই হয়েছে, আমি আমার কথা বলছি। অনেক কিছু ঘটেছে। সুখের সময় খুঁজছি, সুখের সময়টা খুঁজছি যে তোমাদের সাথে শেয়ার করব। সুখের সময়টা খুঁজছি। এই কবে যেন ছিল অ্যাকচুয়ালি আমরা মানুষরা এরকমই, সুখের সময়টা না মানে ঝমাট করে কেটে যায়, আর দুঃখের সময়টা কাটতেই চায় না। সেই কারণে দুঃখটা আমাদের মনে হয় চিরস্থায়ী থেকে গেছে, আর দুঃখটাই আমাদের মনে পড়ে। সুখের সময়টা খুঁজছি। সুখ কি ছিল না? অবশ্যই ছিল না, তো বেঁচে রইলাম কি করে? আর যা বেহায়া বাবা, যত দুঃখই দিক না কেন কিছুতেই মানে শেষ হব না, বেঁচে তো থাকতেই হবে। নিজেকেও দেখতে হবে, সবাইকেই দেখতে হবে। তো যাই হোক, 2023-এর আজকে দি এন্ড। কালকের থেকে নতুন একটা বছর শুরু হবে। জানি নতুন করে জীবনে কিছু পাল্টাবে না, নতুন করে কি একটা হিউজ পরিবর্তন হবে না। আমার জীবনে কোনোদিনও সেরকম, আমি একদম একদম মাঝ বরাবর চলছে। এই ইউটিউবে আসার পরে ক্ষতির দিকটা বারবার উঁচু হয়, সুখের দিকটা উঁচু হয় না, এরকমই চলছে। তো এই ক্ষতির দিকে যে তুফান আসা, এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। জানি না আরও কত কি খারাপ দেখতে হবে, আরও কত বাজে জিনিস অপেক্ষা করছে, দেখতে হবে, অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, ভালো কিছুর জন্য চেষ্টা করব, বাট খারাপটার জন্য ওয়েট করতে হবে। বুঝতে পারলে তো? ভালো কিছুর জন্য চেষ্টা করব, ভালোটা পাই বা না পাই, খারাপটা ঠিক চোখের সামনে চলে আসবে। অনেক কিছু গেছে আমাদের সবার উপর দিয়ে, আমার উপর দিয়েও অনেক কিছু গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন নিজেকে শুধরাতে পারি, যা আছি তার থেকে যেন আরও বেটার হতে পারি। আর সবার জন্যই সেই কামনা করব যাতে সবাই আরও ভালো হতে পারে, যদি তারা ভালো হতে চায়। সবার কথাই বলছি, আমি শুধু ওয়াইটি প্ল্যাটফর্মে কথা বলছি না, সবার কথা বলছি। ভালো যদি হতে চায়, ভগবান যেন তাদেরকে ভালো হতে সাহায্য করে, আর আমাকেও যেন ভগবান সাহায্য করে আরও বেটার হতে। ব্যাস, এই তো। আমার প্রফেশনাল লাইফে যেন আমাকে বেটার হতে সাহায্য করে, ইমোশনাল লাইফ মানে পার্সোনাল লাইফে আমার ইমোশনস আমার শেষ করে দেবে, শেষ করে দিচ্ছে, শেষ করে দেবে, কোনো মানে এর কোনো ভুল নেই, আমার প্রচণ্ড পরিমাণে শেষ করে দেবে। তো যাই হোক, যাই হবে হবে। নিজের স্বভাবটারে তো আর পুরোপুরি ঝেড়ে ফেলতে পারবো না। অ্যাডভান্স তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যার যার রেজুলেশন নেওয়ার আছে যদি ফুলফিল করতে পারো তাহলেই সেই রেজুলেশনে পা বাড়িও, নতুবা পা বাড়িও না। আমার যেমন কোনো জীবনে কোনো রেজুলেশনই নাই, কোনো বছর কোনো দিনও রেজুলেশন নিই নাই। আর আগামীকালকের জন্য এখন ভিডিও তৈরি করব, কারণ ওই একটা দিনের জন্য নিজের রূপ বদলে আমি পারি না। অনেকেই আছে যারা একটা দিন বিরতি দেয়, কিন্তু না, আমার কাছে প্রত্যেকটা দিনই আমি কাজ করে যেতে চাই। তার মধ্যেই তোমাদের সাথে সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা সব কিছু শেয়ার করব, বাস। তবে হ্যাঁ, ব্লগিং চ্যানেলটা আলাদা, কন্ট্রোভার্সি চ্যানেলে আমি চেষ্টা করব আবেগ আর বিবেককে সরিয়ে রাখতে। কারণ এই আবেগ আর বিবেকের জন্যই আমি প্রচুর আঘাত খেয়েছি 2023 সালে, প্রচুর আঘাত খেয়েছি, এখনও খেয়ে যাচ্ছি, ক্ষতবিক্ষত হয়ে গেছি। সেই কারণে আবেগ আর বিবেককে সরিয়ে রেখে একদম প্রফেশনালভাবে একদম ভিডিও করব। এই ভিডিওটা ব্লগ চ্যানেলে ছাড়ছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব সুন্দর করে বাঁচার চেষ্টা করো, আমিও চেষ্টা করব। জানি লাথি মারবে জীবন একটা, আঘাত খাইতে খাইতে আমি এমন হয়ে গেছি না,
এখন আঘাত দেখলে ভয় ভয় লাগে না, আমার হাসি পায়, এ তো জানি এ তো এই করবে, ও তো ওই করবে। এখন এরকম একটা মানে কি বলবো ক্যালাস মতন হয়ে গেছে, সবসময় ই ই হয় কান্নাকাটি করে হি, আর নতুবা হাসি হাসিতে হি। তো হি তো চলতেই থাকবে। মানে কি বলবো, সমস্ত রকমের ইমোশনসগুলি আমার ভেতরে এখন কোচলে পিণ্ডির মতন হয়ে আছে, বুঝতে পারলে, পিণ্ডির মতন হয়ে আছে। কি বলতে চাচ্ছি, কি বলছি, শুধু এটুকুই বলবো, সবার জীবন ভালো কাটুক, 2024 সাল সবার ভালো যাক। ফেসবুকে একটা জিনিস দেখছিলাম যে এই 5টি কাজ 2024 করলে 2024 সাল তোমাদের দুঃখে কাটবে। তো আমি দেখলাম কি সেই 5টা কাজ, যেই 5টা কাজ করলে পরে যদি অ্যাভয়েড করতে পারি তাহলে 2024 সাল ভালো যাবে। 1 নম্বর, বাড়ির দুয়ার থেকে, সদর দরজা থেকে কাউকে ফেরত পাঠাবেন না, অর্থাৎ কেউ যদি ভিক্ষে চাইতে আসে, কেউ যদি কোনো সাহায্য চাইতে আসে, তাকে যথাসাধ্য সাহায্য করবে। 2, মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। বছরের শুরুর দিনই যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে মহাদেব খেপে যাবে। হ্যাঁ, আর ফার্স্টেরটা হচ্ছে মহাদেব কখন কোন বেশে আসবে তোমরা জানতে পারবে না, সেই কারণে ভিখারিকে ভিক্ষা দেবে, সাহায্য চাইতে হলে সাহায্য করবে। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলবে না, তাহলে মহাদেব রাগ করবে, লক্ষ্মী রাগ করবে, ঠিক আছে। 3 নম্বর, ধার নেবেন না। ওই 3 নম্বর শর্তটা দেখে আমি স্কিপ করে চলে গেছি, শালা এ তো নর্মাল লাইফেই কেউ করতে চায় না, মানে করা উচিত না। তার জন্য 2024 সালের প্রথম দিন বাঁচতে হবে, অর্থাৎ সোমবার হচ্ছে মহাদেবের দিন, তাই তো এই কাজগুলো বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় করে যেতে পারলে ভালো। বাড়ির সদর দরজায় যে আসবে তার পরিস্থিতি দেখতে হবে, যে তাকে সত্যি সাহায্যটা মানে কি বলবো তার প্রাপ্য কিনা, তার সেই অনুযায়ী তাকে সাহায্য করতে হবে। ধার পারিসত্ত্বে নেবে না, তবে হ্যাঁ এমন কোনো পজিশন যদি আসে যে ধার না করলে পরে কারোর জীবনহানি হয়ে যাবে, কোনো বড় বিপদ হয়ে যাবে, তখন তো ধার করতেই হবে, ঠিক আছে। 2 নম্বর কথা, মিথ্যে কথা যদি কারোর প্রাণ বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতে হয় তাহলে মিথ্যে কথা বলাটা ঠিক আছে, অবশ্যই সৎ আত্মার বা কুআত্মার হোক, কারোর জীবনহানি আমাদের কাম্য নয়। তো ওই 3টে কথা শুনেই আমি স্কিপ করে বেরিয়ে চলে গেছি, আর দেখি নাই। তো বাবা বুকে ব্যথা করতেছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, টাটা।